মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমাকে তো আপনি জান্নাত দিবেন, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা, তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আমি একজন পয়গম্বর, আমি আপনার নবী, আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, কারণটা কি? সে কি এমন আমল করে সে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা, সে কি আমল করে তুমি যদি তা দেখতে চাও তার কাছে চলে যাও। এর নবীর উম্মতের দল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের এর বাড়িতে যখন মেহমান হইলেন, কসাই গোশতকে সুন্দর করে রান্না করলেন, ধুইলেন, পাকাইলেন, রান্না করলেন। রান্না করার পর কসাই তার মায়ের কাছে গেলেন, মাকে সুন্দর করে গোসল করাইলেন, যত্ন করাইলেন। যত্ন করানোর পর মাকে ওই গোশতের টুকরা দিয়া ভাত খাওয়ায়। এত আদর যত্ন যখন মাকে করে, ওই মা ওই কসাইয়ের জন্য আল্লাহর কাছে মুনাজাত করে বলে, ও আল্লাহ, আমার সন্তান আমাকে এত যত্ন করে, আমার সন্তান আমাকে এত মহাব্বত করে, আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমার সন্তান আমাকে এত ইজ্জত করে, আমার সন্তান আমাকে এত সেবা করে। ও আল্লাহ, ও আল্লাহ, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করলাম, ও আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাত দিও, আমার সন্তানের গুনাহ থাকলে মাফ করে দিও রে আল্লাহ। আমার সন্তানকে শুধু জান্নাত দেবে, শুধু তাই না, আমার সন্তানকে তুমি এই জামানার সবচাইতে বড়, আমার সন্তানকে এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে হাসর নাসর করাইও। আমার সন্তানকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গী বানাইয়া দিও। তাওহীদ কি আমানাত सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशाना की हमारे, आसान ही मिटाना नामो निशाना की हमारे। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया।
कुफ्र को मिटा कर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलामीनेर दरबारे लक्ष कोटी शुक्रिया। যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক, ধৈর্য, হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালিমা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল মক্কি নবিয়ুল মাদানী সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিসের থেকে সৃষ্টি করলেন? মাটি থেকে। কিসের থেকে? এবং এই মাটির মধ্যে আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যাবেন। আবার এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করবেন। সুতরাং আমরা মাটির মানুষ, মাটির মানুষের অহংকার মানায়। জমিনের মধ্যে মানুষ হাঁটাচলা করে, মাটির মধ্যে মানুষ হাঁটাচলা করে কি করে না? করে। হাঁটাচলা করে। এই মাটি কখনো তো বলে নাই যে হে মানুষ তোমরা আমার উপর হাঁটাচলা কইরো না, আমার কষ্ট হয়, এই কথা বলে? কারণ মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল হিসেবে বানাইছে, ঠিক কিনা? মাটির উপরে এত বিশাল আকারের গাড়ি চলে, রোড হয়, মাটি কখনো বলে না যে হে গাড়ি আমার উপর দিয়া চলমান হইও না, ঠিক কিনা? মাটির উপরে এত বড় বড় বিল্ডিং হয়, মাটি কিন্তু এই বিল্ডিংকে মাটির নিচে ডাবাইয়া দেয় না। এই মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য বানাইছেন, ঠিক কিনা? কিন্তু সব কিছুকে যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের খেদমতে বানাইছে, কিন্তু মানুষ কার খেদমত করবে, কার গোলামি করবে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ইবাদত করবে কার? এরে নবীর উম্মতের দল, মানুষ ইবাদত করবে আল্লাহর। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির মাধ্যমে বানাইলেন, মাটি দিয়া বানাইলেন। এই মাটির মানুষ মাটির মতো থাকতে হবে। মাটির মানুষের অহংকার মানায় না। এই দুনিয়ার মধ্যে যারাই অহংকার করবে, যারাই বড়াই করবে, যারাই অন্যের উপর জুলুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার আর বড়াই যারা করে তাদের পরিণতি ইতিহাসের মধ্যে দেখাইয়া দিছেন, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এই জন্য অহংকার করিও না। জান্নাত যদি পাইতে চাও, জাহান্নাম থেকে যদি মুক্তি চাও, তাহলে নবীজির দেখানো আদর্শে গ্রহণ করা দরকার আছে নাকি নাই? নবীজির দেখানো আদর্শ গ্রহণ করা দরকার। আমার নবী যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলা দরকার। আমার নবী যেই আদর্শ গ্রহণ করতে বলেছেন সেই আদর্শ গ্রহণ করা দরকার, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমার নবী আমাদের জন্য এত মায়া, আমাদের নবী আমাদের জন্য এত দয়া। দুনিয়ার জমিনে যারা গুনাহ করবে, পাপ করবে, তারা জাহান্নামে যাবে। আমার আপনার নবী
আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন নাকি করবেন না? এরে নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে প্রত্যেক নবী যখন ইয়া নাফসি করবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থায় ইয়া উম্মতি বলে কান্না করবেন। বলেন আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে তরানে ওলা আছে? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস এরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীকে কষ্ট দেওয়া যাবে? যারা দাড়ি কাটে তারা অবশ্যই নবীকে কষ্ট দেয়, ঠিক কিনা? সুতরাং নবীর আশেক দাবি করবে যারা দাড়ি রাখবে তারা, ঠিক কিনা? নবীর আশেক দাবি করবে যারা মাথার মধ্যে সুন্নতি লেবাস টুপি পরবে তারা, চিল্লায় বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমার নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা দরকার। আমার নবী বলেন ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য বড়দেরকে সম্মান করা দরকার আছে নাকি নাই? বড়দেরকে সম্মান করা দরকার, ছোটদেরকে স্নেহ করা দরকার, একে অপরের সাথে ভালোবাসা বিস্তার করা দরকার, মিলেমিশে থাকা দরকার। কারোর সাথে কারো হিংসা থাকা যাবে না, বিদ্বেষ থাকা যাবে না, কারোর সাথে ঝগড়া করা যাবে না, ঠিক কিনা? নবী বলেন আবগাদুর রিজালি ইলাল্লাহি আলাদ্দুল খসিম, কোনো ব্যক্তি যদি ঝগড়া সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সে সবচাইতে বেশি ঘৃণিত ব্যক্তি। বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা দরকার। আমার নবী বলেন মা বাবাকে সম্মান করা দরকার, সুতরাং আমরা মা বাবাকে সম্মান করা দরকার আছে নাকি নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে ও দয়ার মালিক, আমাকে তো আপনি জান্নাত দিবেন, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা তোমার জান্নাতের সঙ্গী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে ও দয়ার মালিক, আমি একজন পয়গম্বর, আমি আপনার নবী, আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, কারণটা কি? সে কি এমন আমল করে সে আমার সাথে জান্নাতে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দেয়, ও মুসা সে কি আমল করে তুমি যদি তা দেখতে চাও তার কাছে চলে যাও।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের কাছে চলে যায়। এর দোকানের মধ্যে গিয়ে দেখে সে মাংস কাটে, তাজা তাজা মাংসগুলো সে বিক্রি করে। বিক্রি করার পর কিছু তাজা মাংস সে তার বাড়িতে নিয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সাথে তার বাড়িতে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই। কি হতে চাই? আজকে তো আমরা মেহমানদারি করতেই চাই না, অথচ তাকাইয়া দেখেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ব্যতীত কখনো খাবারই খাইতেন না। সুতরাং আমরা আমাদের পিতার আদর্শ ধরে রাখতে চাই কি চাই না? এর নবীর উম্মতের দল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের এর বাড়িতে যখন মেহমান হইলেন, কসাই গোশতকে সুন্দর করে রান্না করলেন, ধুইলেন, পাকাইলেন, রান্না করলেন। রান্না করার পর কসাই তার মায়ের কাছে গেলেন, মাকে সুন্দর করে গোসল করাইলেন, যত্ন করাইলেন। যত্ন করানোর পর মাকে ওই গোশতের টুকরা দিয়া ভাত খাওয়ায়। এত আদর যত্ন যখন মাকে করে, ওই মা ডাক দিয়া বলে, কসাইয়ের জন্য আল্লাহর কাছে মুনাজাত করে বলে, ও আল্লাহ, আমার সন্তান আমাকে এত যত্ন করে, আমার সন্তান আমাকে এত মহাব্বত করে, আমার সন্তান আমাকে এত ভালোবাসে, আমার সন্তান আমাকে এত ইজ্জত করে, আমার সন্তান আমাকে এত সেবা করে। ও আল্লাহ, ও আল্লাহ, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করলাম। ও আল্লাহ, আমার সন্তানকে তুমি জান্নাত দিও, আমার সন্তানের গুনাহ থাকলে মাফ করে দিও রে আল্লাহ। আমার সন্তানকে শুধু জান্নাত দেবে, শুধু তাই না, আমার সন্তানকে তুমি এই জামানার সবচাইতে বড়, আমার সন্তানকে এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে হাসর নাসর করাইও। আমার সন্তানকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গী বানাইয়া দিও। এইভাবে যখন মা সন্তানের জন্য দোয়া করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মায়ের দোয়া যখন শুনতে পায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে বাকি রইল না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বুঝতে বাকি রইল না। মায়ের দোয়ার বদলতে এই কসাই আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লওয়া দরকার আছে নাকি নাই? মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও।